হ্যালো সবাইকে। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি টুকুদির বিয়েতে যাওয়ার জন্য। কালকে টুকুদির বিয়ে। আমরা পিঙ্ক পিঙ্ক দেখো। হ্যাঁ, এই ড্রেসটাতে এর আগেও পরা হয়েছিল। হ্যাঁ, এইটা আমার এই ড্রেসটা না, আমারটা। টুকুদির বাড়িটা অনেকটা দূর, তাই জন্য আমরা বিয়ের আগের দিনই বেরিয়ে পড়েছিলাম। আর তখন বেশ অনেকটা ঠান্ডা ছিল, আর আমি আর পিসি দেখো একদম পিছনে ব্যাগের সাথে বসে আছি। বিয়ে বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই আমরা বিয়ের কাজে লেগে পড়লাম। এই বিয়ের পিঁড়িগুলোতে আমরা র্যাপিং পেপার লাগাচ্ছি যাতে বিয়ের পিঁড়িটাকে সুন্দর লাগে। তারপরে আমরা চলে গেলাম গঙ্গা নিমন্ত্রণ করতে। বিয়ের আগের দিনই যেহেতু মেহেন্দি ছিল, আমরা ভালো সময় এসেছিলাম, তিনজনে মেহেন্দিও করে নিলাম অল্প অল্প করে। আর আমি বাড়ির থেকে কিছু করে আসিনি অফিস থাকার কারণে। তো আমি এখানে এসে ফেসের হেয়ার রিমুভ করলাম, মেহেন্দি পরলাম, নেল পলিশ পরলাম, সব আমি এসেই করেছি। কাকা দাদা, এখন আমরা যাচ্ছি গায়ে হলুদের জন্য যে জল হয় সেটা আনতে। এই যে দুজন বিজি আছে। এখানে এসে একটা ইউনিক ব্যাপার দেখলাম, এখানে বউও কিন্তু জল আনতে যায় সবার সাথে নাচ করতে করতে। বেশ ভালো একটা ব্যাপার। আর এতটা রোদ ছিল, আর এখানের পুকুরটা বেশ অনেকটা দূরে ছিল, তো আমরা পুরোটা যাইনি, একটুখানি জাস্ট যাচ্ছিলাম ওদের সাথে সাথে। ওখানে না খুব সুন্দর সুন্দর কি বলে সর্ষে ফুলের গাছ, সেইগুলো ছিল, তো আমরা সেইগুলো দেখেই রিটার্ন করেছি। এতটা রোদ ছিল, আমাদের কোনো ইচ্ছা ছিল না ট্যান হওয়ার। বাবাই আগে আমরা আর গেলাম না, অনেক দূর জল আনতে। এখন আমরা যাচ্ছি খেতে। আমরা সকালবেলা দিয়ে কিছু খাইনি, রাতে সেই কখন খেয়েছি আমাদের মনেও নেই। এখন বাজে কটা? 12:30। এই আমরা সবাই হাতে কি রেখেছি, পদ্ম ফুল। এই দিয়া সবার হাতে একই ডিজাইন। আমরা আমার হাত দেখা যাচ্ছে না, পদ্ম। আমার তো পিছনে পদ্ম, না আমার পিছনে কিছু নেই। আমরা যেহেতু সবার লাস্টে ব্রেকফাস্ট করেছি, তো আমরা ওখানেই ছিলাম, কেউ ছিল না আর খাবার দেওয়ার মতো। তো বাকিরা যারা ছিল, মা, বাবা, পিসমশাই, আরও অনেকে, তাদেরকে আমি খাবার দিচ্ছিলাম, কারণ কি ওই টাইমে অবভিয়াসলি কেউ থাকবে না খাবার দেওয়ার জন্য। তো আমি দিলাম। তারপরে আমরা চলে গেলাম গায়ে হলুদের ওখানে। এখন তো জানেই খুব একটা গায়ে হলুদ খেলা হয় না, জাস্ট রিচুয়াল করানো হয়, ব্যাস এইটুকুই। তারপরে আমরা সবাই মিলে ফটোজ তুললাম। চলে যাচ্ছি আমাদের রুমে। তারপরে রুমে এসে আমি, দিয়া আর চিঙ্কি একটু রিলস করলাম, দুটো রিলস করলাম যেটা পোস্ট করা আছে আমাদের। তারপরে দাদা আমাদের খেতে ডাকতে আসলো, আর ওরই সানগ্লাস আমি ট্রাই করে দেখছি, এরকম একটা সানগ্লাস নেব আমি। তারপরে গিয়ে দেখি বরের বাড়ির থেকে তথ্য চলে এসছে, অনেক সুন্দর সুন্দর তথ্য দেওয়া হয়েছিল। তারপরে আমরা চলে গেলাম খেতে। খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে দেখছি বিয়ের প্যান্ডেল অলমোস্ট হয়ে গেছে। আর বিকেল বেলায় আমি আর মা নিজের প্রথমে আউটফিট চেক দিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেলাম খেতে। প্রথমে একটু চিকেন কাবাব খেলাম, আর একটু ভেজের কিছু একটা ছিল সেটা খেলাম। তারপরে আমরা খেতে চলে গেলাম মজিতো বা মোহিতো, তোমরা যেটা বলো সেটাই, আমি জানি না এটাকে কি প্রনাউন্স করে। বিয়ের দিন আমি খুব একটা বেশি ফটো বা ভিডিও করিনি, কারণ কি বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, আর ঠান্ডাও খুব ছিল, গান বাজছিল, তো আমি ভিডিও বেশি করিনি, কপিরাইট চলে আসবে। এখানে বিয়েও শুরু হয়ে গিয়েছে। তো বিয়ে কমপ্লিট করে আমরা চলে গেলাম ডিনার করতে। বেশ অনেক রাত হয়ে গিয়েছিল, 1টা বেজেছিল বোধ। এখন আমরা যাচ্ছি বৌভাতে। আর এই ট্রেনে ফোন বের করতে নেই, আমার মালাই ফোনটা লুকিয়ে রেখেছিল। বৌভাত বিয়ের সবকটার ব্লগ আমি একসাথে কম্বাইন করে পোস্ট করছি। মানে খুব ভালো না, দেখতে পেলেও দেখতে পারো। আমরা কিন্তু কন্যাযাত্রীর সাথে আসিনি, কিন্তু ওদের সাথে আমরা ঠিক লাইনে যোগ দিয়েই দিয়েছি, তথ্য নিয়ে ভিডিওও করে নিয়েছি। আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, ওরা অনেকটা দূর থেকে এসেছিলো, তো ওদের বেশি টাইম লেগেছে। এখানে আমরা সবাই হ্যালো করছি। আর প্যান্ডেলটা খুবই ভালো করে সাজিয়েছিল, একদম অ্যাস্থেটিক ভাবে। আর ভিতরের ডেকোরেশনটা তো খুবই ভালো ছিল,
পুরো রিয়েল রোজ দিয়ে সাজানো হয়েছিল। বিয়ের যে ব্যাকড্রপটা যেখানে বউরা দাঁড়িয়েছিল সেখানটায় খুবই সুন্দর লাগছিল। আর এখানে অনেক ফটোস তোলার কাউন্টারও ছিল, কিন্তু আমি তুলিনি, জাস্ট আমরা একটু ভিডিও করছিলাম। তারপরে আমরা চলে এলাম খেতে। কি বলছে তোরা? আমরা আসে বিয়ে বাড়ি খেতে, আর তোরা এরা সবাই খাচ্ছে, আমি খাচ্ছি না। আর ঠিক তার নিচে হচ্ছিল মিউজিক, যেটা বেশ ভালো লাগছিল দেখতে। আর আমি গিয়েছিলাম আউটফিট চেক করতে, তখনই মা ডাকলো খেতে, তো আমি জলদি চলে গেলাম ওপরে খেতে। কি কি খেয়েছিলাম এটা শর্টসে পুরো আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর আমি উঠলাম, অমনি এসে চিঙ্কি বসে গেল। আর এখানে আমরা আইসক্রিম খেতে খেতেও ভিডিও করছিলাম। মেয়েদের তো আলাদাই, সব কিছুতে ভিডিও করে। আইসক্রিম আছে বাবু, বাবু আইসক্রিম খাচ্ছে লুকিয়ে, ওই দেখ একদিন কোনায়, এই পিলারের কোনায় খাওয়া হয়ে গেল আইসক্রিম। হ্যাঁ আইসক্রিমটা ভালো তো, এটা তো বাজার। হ্যাঁ কেন সব শেষে চলে গেলাম পান খেতে। পান খেয়ে নিচে নেমে দেখি সবাই নাচ করছে, আর আমাদেরও দেরি হচ্ছিল, তো আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কারণ কি আমাদের ট্রেনও ধরতে হতো, লাস্ট ট্রেন ছিল। পুরো ট্রেনটা প্রায় খালি ছিল, তো আমার না সেই প্রেত কথার যে গল্পগুলো আমি শুনি সেইগুলো মনে পড়ছিল, তো একটু একটু ভয়ও লাগছিল। হাওড়ায় নেমে দেখি এখানে রাত, কি ভাই এখানে তো বাজার বসেছে। লেবু চাই গাইস, চিয়াসিডের সাথে রোজ লেবু লাগে, লেবু চাই। ভাল লাগে তোর? হ্যাঁ ভাই।